সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। পিপলস আলাপের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে একটি বিষয় আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করব, এজন্য ভিডিওটি করা। আপনারা জানেন, আওয়ামী লীগ গত 17 বছর দলীয় সরকারের অধীনে, মানে তাদের অধীনে, তাদের যে শেখ হাসিনা সরকার, সেই সরকারের অধীনে 3টি নির্বাচন করে নিজেরা জয়লাভ করছে। একটি নির্বাচন মেকানিজমের মাধ্যমে, আরেকটি নির্বাচন কোনো রকমের ভোট না করে 154টি বিনা ভোটের নির্বাচনের মাধ্যমে তারা পাশ করেছেন, এবং আরেকটি রাতের নির্বাচন করে তারা সরকার গঠন করে বাংলাদেশ শাসন করেছেন, শোষণ করেছেন। এরপরে 24-এর আন্দোলন হলো, বিপ্লব হলো। এই বিপ্লবের পরে শেখ হাসিনা পালিয়ে গেল, আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গেল। সম্প্রতি এই আন্দোলনের একজন অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহর একটি স্ট্যাটাসকে ঘিরে ব্যাপক আলোচনা এবং সমালোচনা। আশা করি বাংলাদেশের সরকার এবং রাজনৈতিক দলগুলো দ্রুত সময় আওয়ামী লীগের ব্যাপারে একটি সিদ্ধান্তে এসে সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যত দ্রুত সম্ভব একটি ইনক্লুসিভ নির্বাচন আয়োজন করবেন। তো যে বিষয়টি বলতেছিলাম, যে এই যে কোনো একটি বাহিনীকে ব্যবহার করে বা কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় বা কোনো বিদেশি এজেন্সির কে ব্যবহার করে আওয়ামী লীগের যে রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা, রাজনীতিতে ফিরে আসার যে চেষ্টা, পুনর্বাসিত হওয়ার যে চেষ্টা এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ করার যে চেষ্টা, এই চেষ্টাটা আসলে কেন? আওয়ামী লীগ তো এই ইউনূস সরকারকে অবৈধ বলে। ইউনূসকে তারা দুই চোখে দেখতে পারে না। ইউনূসকে তারা যা তা বলে অপমান অপদস্থ করার চেষ্টা করে সোশ্যাল মিডিয়ায় করে। তাদের যে বক্তব্য আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পাই, সেখানে তারা করে। ইভেন আওয়ামী লীগের যারা একেবারে তৃণমূলের কর্মী, তাদের মধ্যেও একটা শ্রেণী এই ইউনূস স্যারকে সুদখোর থেকে শুরু করে এমন কোনো ভাষা নেই যে সব ভাষা তারা তার ব্যাপারে ব্যবহার করে না। বিশ্রী ধরনের ভাষা তারা ব্যবহার করে থাকেন। তো এই ইউনূস সরকার এবং এই সরকারটি হচ্ছে একটি তত্ত্বাবধায়ক সরকারের মতো একটি অন্তর্বর্তী সরকার। তো আওয়ামী লীগ তো গত 17 বছর তারা দলীয় সরকারের অধীনে নির্বাচনের কথা বলেছেন। তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিলোপ করে দিয়েছেন। এইটি আর কোনো দিন ফিরে আসবে না, সেই বয়ান তারা এখানে দাঁড় করিয়েছেন। এবং বিএনপি তাদের সাথে নির্বাচনে যায় নাই, জামায়াত ইসলামী তাদের সাথে নির্বাচনে যায় নাই, অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের সাথে নির্বাচনে যায় নাই। শুধুমাত্র আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এবং তাদের আরও কিছু খুচরা রাজনৈতিক যে দল আছে তাদেরকে ব্যবহার করে আওয়ামী লীগ যে নির্বাচনগুলো, অবৈধ নির্বাচনগুলো করেছেন, সেইগুলোকেই তারা তাদের ভাষায় বৈধ মনে করেছেন। তাদের সেই পদ্ধতিটাকেই তারা বাইবেল মনে করেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, তারা কেন সেই তাদের ভাষায় অবৈধ অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় নির্বাচনে আসতে চান? সেই সরকারকে মেনে সেই সরকার যে দেশকে পরিচালিত করে সেই দেশে আবার রাজনীতি করতে চান, এইটি আমার আসলে বুঝে ধরে না। আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন, আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ আছেন, সবার উচিত হবে বাংলাদেশে যদি কোনো দিন একটি দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়, সেই নির্বাচনে কিন্তু তাদের আসা উচিত। তাদের বয়ান অনুযায়ী তাদের যে পুরনো রাজনীতি, তাদের গত 17 বছরের যে রাজনীতি বা নির্বাচনী ব্যবস্থা, সেই ব্যবস্থা যদি আবার কখনো ফিরে আসে, তখন কিন্তু তাদের নির্বাচনে আসা উচিত। আমি আসলে বুঝি না যে তারা কেন এখন টেবিলের নিচ থেকে কোনো একটি বাহিনী বা কোনো অর্গানাইজেশন, কোনো সংস্থা, কোনো বিদেশি এজেন্সি বা দেশি এজেন্সি, কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে ব্যবহার করে টেবিলের নিচ থেকে মেকানিজম করে তারা কেন রাজনীতিতে আসতে চায়, কেন নির্বাচনে আসতে চায়, এইটি আসলে আমার কাছে বুঝে আসে না। তো তারা কেন এখন ভিন্নভাবে এই অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনে আসতে চান, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।